আপনি যান, আমার বউকে আর কখনো বাংলা শেখাবেন। আপনি যান, যান, আপনি যান। আমি শেখাবো, আপনি পারলে কিছু করেন। আমি কখন কোথায় আসবো আমাকে একটু বলেন, আমি এখনই চলে আসতেছি। স্যার আমি 1-2 ঘন্টার মধ্যে ক্লাবে যাচ্ছি, তো আপনি কি আসতে পারবেন ক্লাবে? তোমাকে না আমি বললাম আমার টুকটাক কেনাকাটা আছে, তুমি সত্যি আসবা না? তুমি কনফার্ম? আপনাকে আমি একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, বিকেলে কিন্তু আমি ক্লাবে যাচ্ছি। তুমি তো জানো আমি অ্যাকাউন্টিংয়ে খুব কাঁচা, আর দোলা এখন আমার মাস্টার, ও আমার ক্লাস নিচ্ছে। অনেক টাকা খরচ করে তোকে বিদেশে পাঠিয়েছি, আর এই তার রিটার্ন। একবারও চিন্তা করে দেখলি না যে আমরা কোনোদিন দাদা দাদি হতে পারবো না? তুমি কোথায় যাচ্ছ এত সকালে? কেন আবার অফিসে? ও আচ্ছা, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি রেডি হয়ে আসি, তারপর একসাথে যাব। দেখো, প্রফেশনাল অ্যাটিটিউডের কারণে আমার মনে হয় না তোমার আর আমার একসাথে যাওয়া উচিত। এখানে একসাথে যাওয়া নিয়ে প্রফেশনাল রিলেশনশিপ কোথা থেকে আসলো? মানে খুব সিম্পল, তুমি অফিসার্স ক্লাবের জেনারেল সেক্রেটারি আর আমি ট্রেজারার, তাই না? তোমার আর আমার স্ট্যাটাস তো এক না। তুমি আমি যদি এক গাড়িতে যাই লোকজন কি বলবে, তাই না? ওয়ান মোর থিং, আমার মনে হয় তোমার একটা গাড়ি কেনা উচিত, এলিয়েন। আফটার অল তুমি ক্লাবের জেনারেল সেক্রেটারি, তোমার একটা প্রেস্টিজ আছে না, বেশ ওয়েটে জ্বালা একটা প্রেস্টিজ, তাই না? অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড লার্ন ড্রাইভিং অলসো। এত কথা না বললেই তো হয় যে তুমি আমার সাথে যাবা না। তুমি আসলে চাচ্ছ না আমি তোমার সাথে যাই, তাই তো? সেটা কেন হবে? আমি প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো তোমাকে বললাম। তোমার মনে আছে একবার তুমি আমাকে 2 মিনিটের জন্য বাসায় রেখে চলে গেছিলে, আমি একটা কলমের কথা বলছিলাম যে একটু ওয়েট করো, কলমটা নিয়ে নেই, তুমি আমাকে নিয়ে যাওনি। সেই ক্ষোভটা আমার ভিতরে ছিল, সেই জন্যই এই কথাগুলো আমি তোমাকে বললাম, একটা গ্রিভান্স থেকে, বুঝতে পারছো? আসলে কথা পেটে না রেখে মুখ থেকে বলে ফেলাটা ভালো। আমি অন্য কোনো মানে থেকে কথাটা তোমাকে বলিনি। আসিফ, তুমি আমাকে ইন্টেনশনালি অপমান করছো। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি। আমি যাব না তোমার সাথে। না আমি কিন্তু দ্বিতীয়বারের মতো তোমাকে বলছি। আমি বলছি আমি যাব না। ওকে ফাইন, না যাও, বাই। বাবা কি সুন্দর, দুজনে বসে বসে টিভি দেখছিস। পড়াশোনার নামগন্ধ নেই। কদিন আগে যে এত বড় ঘটনা ঘটালে, তোমাদের চেহারা দেখে তো তা মনে হচ্ছে না। চেহারায় কোনো রিয়াকশন নেই। আশ্চর্য হয়ে যায় আমি, তোমাদের একটু লাজ লজ্জা কিচ্ছু নেই? আম্মা তুমি আমাকে কেন এগুলো কথা বলতেছো? আমি তো বুঝলাম না, আমি তো এটার মধ্যে ইনভলভ ছিলাম না। আব্বা সন্দেহ করতেছো, তুমিও আমার সন্দেহ করতেছো। তুমি এর সঙ্গে জড়িত না, না? তোমরা দুজনে একসঙ্গে থাকো, একসঙ্গে খাও, একসঙ্গে ঘুরো, একসঙ্গে বসো, আর তোমরা একে অপরের কিছু জানো না, তাই না? আমাকে বোকা পেয়েছো, এই বিশ্বাস করতে বলতেছো? হ্যাঁ আম্মা তুমি খামাক্কা আমাকে ভুল বুঝতেছো। খামোখা এইসব কথাবার্তা বাদ দাও। তোমাদের বাবা বলেছে তোমরা যা করেছো তার শাস্তি স্বরূপ তোমাদের হাত খরচ কমিয়ে দেবে, আর তারপরও যদি না ঠিক হোস তাহলে কিন্তু তোদের মোবাইল নিয়ে নেবে, কথাটা মনে রাখিস। দেখছিস খালি খালি কতগুলো কথা আমার শুনতে হলো তোর জন্য। দেখলো না, আমি যে ভুল করছি সেটা তো আমি স্বীকার করছি, তাই না? আমি তো অস্বীকার করি নাই। কিন্তু তুই এমনভাবে আমাকে বলতেছিস যেন আমি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় তোর কাছে স্বীকার করি যে আমি ভুল করছি এবং তোর কাছে যেন আমি মাফ চাই। স্যার এগুলো এরকম কেন? কোনোটার সাথে কোনোটার কন্টিনিউশন নাই।
এত অগোছালো কেন? এভাবে হলে তো আমরা কাজ করতে পারবো না, মানে সাবমিট করতে পারবো না ঠিক মতো। স্যার আপনি এই ফাইলটাই দেখেন, যেখানে ডেবিট থাকার কথা সেখানে ক্রেডিট, আর যেখানে ক্রেডিট থাকার কথা সেখানে ডেবিট। আর স্যার আপনার মেইন ফাইলগুলি কই? ওই ফাইলগুলি ছাড়া তো আমরা কাজ করতে পারবো না। আপনি তো ফাইলই সাবমিট করতে পারবেন না। দেখেন, এগুলো সব পুরনো কমিটির হিসাব, আমার তো এখানে কিছু করার নেই। আর যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস তারা রেখে গেছে সেগুলোই তো এখানে আছে। আমি তো আর নতুন করে কিছু প্রডিউস করতে পারি না, তাই না? আর তাছাড়া এইসব 10 টাকা 5 টাকার হিসাব আমি নিতে চাই না, ঠিক আছে? আমাদের মেইন ফোকাস থাকা উচিত গ্রস হিসাবগুলোতে, মানে বড় বড় যেই খাতগুলোতে ব্যয় হয়েছে সেইগুলোতে আমরা কনসেন্ট্রেট করতে চাই। স্যার ছোট ছোট অ্যামাউন্টগুলি নিয়ে তো বড় অ্যামাউন্টগুলি আমরা ঠিক করবো, ঠিক না? আপনি যদি এগুলি ঠিক মতো না করতে পারেন তাহলে আমরা বড় অ্যামাউন্টে কীভাবে যাবো আপনি বলেন? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? মানে আমরা তো একটা টিম হিসেবে কাজ করছি, তাই না? আর আমি ধরে নিচ্ছি যে আপনি আমার বয়সে অনেক ছোট। আমি না আপনাকে আপনি করে বলতে ঠিক কমফোর্ট ফিল করছি না। যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? স্যার কোনো সমস্যা নেই, আমি তো এমনি আপনার থেকে ছোট, আপনি আমাকে তুমি করে বলেন, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, সো নাইস অফ ইউর। স্যার আপনাকে ম্যাডামকে দেখলে না মনে হয় যে লাইফটা আসলে অনেক কালারফুল। মানে আপনাদেরকে দেখলেই মনে হয় যে আপনারা আসলে অনেক ভালো আছেন। এই যে একসাথে আপনারা অফিস করতেছেন, একসাথে ক্লাবে আসতেছেন, একসাথে বাসায় যাচ্ছেন, মানে এরকম কাপল না মানে খুব রেয়ার, এরকম পাওয়া যায় না আসলে। মানে ভাল লাগে আপনাদেরকে দেখলে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা একে অপরকে অনেক ভালোবাসি। সেই ইউনিভার্সিটি লাইফ থেকেই আমরা এটা কন্টিনিউ করছি, এবং সেই কারণেই আমরা খুব কনফিডেন্ট একে অপরের প্রতি, এবং মোটামুটি হ্যাপি আর কি। তোমাকে আরেকটা কথা বলতে পারি, কিছু মনে না করলে? মানে আসলে তোমাকে আমার খুব আপন মনে হয়, তো এজন্যই বলতে চাচ্ছি। শিওর স্যার, কেন না, প্লিজ বলেন না, প্রবলেম নেই কোনো। না মানে আমি তো ইতিহাসের ছাত্র ছিলাম, মানে আর্টস আমার ব্যাকগ্রাউন্ড। আমি না এইসব ম্যাথস মুথস হিসাব এগুলো কিছু বুঝি না। তো এই একটা ক্ষেত্রে আই নিড ইউর শেয়ার হেল্প, মানে তোমার হেল্প আমার খুব দরকার হবে। ও শিওর স্যার, আপনাকে কোনো হেল্প করতে পারলে তো আমি অনেক খুশি হব। কিন্তু স্যার ম্যাডামও তো মনে হয় অ্যাকাউন্টিং পারে, আপনার তো ওইখান থেকে মনে হয় অনেক সুবিধা হওয়ার কথা। দেখো, আমরা একসাথে চাকরি করি, তারপরে এই ক্লাব করি, তারপরে বাসায় যাই। তো বাসায় গিয়ে যদি আবার এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি ওর সাথে বসি, তাহলে আমাদের দাম্পত্য জীবনটা হ্যাম্পার হয় না? এই জন্য আর কি আমি ওকে এই বিষয়ে আর বদার করতে চাই না। আর আমি ঠিক করছি যে এখন থেকে আমি তোমাকে আমার কোচিং সেন্টার বানাবো, অর্থাৎ তুমি কোচিং সেন্টার আর আমি ছাত্র। একজন ছাত্র যেভাবে কোচিং সেন্টারে গিয়ে 1 2 3 4 বা ABCD শিখে, সেরকম আমি তোমার কাছে অ্যাকাউন্টিং শিখবো। স্যার আপনি এটা কি বলেন? আমি আপনাকে হেল্প করব, এত কিছু বলা লাগবে না। সো নাইস অফ ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছেন? ভালো আছেন না? হ্যাঁ। বাসা থেকে আসলেন? হ্যাঁ। ম্যাডাম একটু আলাপ করবো, সমস্যা হবে? না না বলেন। ম্যাম, আসিফ সাহেবকে যে রিপোর্টটা দেওয়ার কথা ছিল উনি এখনো দেয়নি। এভাবে হলে তো আমি ফেসে যাবো ম্যাম। আমাকে অলওয়েজ বসকে আপডেট জানাতে হয়। তো উনি যদি এইভাবে করতে থাকে, আমাকে রিপোর্টে যদি না দেয়, তাহলে আমি বসে কি জবাব দেব ম্যাম? ম্যাম আপনি একটু দেখেন না বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমি আসিফকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। ম্যাম আপনি একটু ফোন দেন না ম্যাম। আপনি একটু ফোন দিয়ে ওনাকে একটু জিজ্ঞেস করেন লেটেস্ট আপডেটটা কি, তাহলে আমি বসকে জানাতে পারবো যে আমার আরও 2 দিন লাগবে না 3 দিন লাগবে। নাম্বার বিজি পাচ্ছি। ফোন বিজি কেন? আমি তো একটু আগেও তাকে দোলার সাথে দেখেছি ওখানে ক্লাবের এক পাশে বসে উনি কি কথা বলছেন। আচ্ছা আমি ফ্রি হলে আমি কথা বলে আপনাকে জানাবো। হ্যাঁ ম্যাম, তবে আরেকটা কথা আছে কি, দোলা এসছে, তাকে রিপোর্ট দিচ্ছে, রিপোর্টটা নিয়ে দোলাকে নিয়ে কাগজপত্র নিয়ে অফিসে বসতে পারে, কিন্তু ভালো এটা দোলাকে নিয়ে এসে এখানে বসে সে রিপোর্ট রেডি করতেছে, এটা খুবই ভালো। রিপোর্টটা বাস রেডি হলেই হয় আর কি। আচ্ছা আমি আসি। জি ম্যাম।
শিমু, তোর জন্য হট নিউজ। শুধু হট নিউজ না, গ্রেট নিউজ। জানিস কি হয়েছে? না বললে জানবো কিভাবে? রফিক, রফিক তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। কি? হ্যাঁ, শুধু রফিক না, আমাদের সাকিব ভাই, মুক্ত, এই 3 লাভার বয় তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। আমি তো বুঝতেছি না তুই 3 জনকে কিভাবে হ্যান্ডেল করবি। আচ্ছা শোন, কবে আমাকে খাওয়াবি? দেখলো না, খাওয়ার জন্য অনেক রকম বাহানা করা যায়। এরকম উল্টোপাল্টা কথা বলে আমাকে পেন দেওয়ার কোনো দরকার নেই। আমি তো জানতাম যে মানুষজন রাত্রেবেলা স্বপ্ন দেখে, কিন্তু তুই তো দেখি এখন ঘোড়ার মতো দাঁড়ায় দিনের বেলায় স্বপ্ন দেখা শুরু করছিস। আমার কি মনে হয় জানিস, তুই এই 3 জনের প্রেমে হাবুডুবু খাইতেছিস। জাস্ট তোর রাস্তাটা ক্লিয়ার করার জন্য তুই আমাকে বাড়ি মেরে দেখলি। তোর চেহারাই কিন্তু বলে দিচ্ছে তুই রফিকের প্রেমে হাবুডুবু খাইতেছিস। দেখ দেখ তোর চেহারাটাকে কেমন গ্লোবের হচ্ছে। তোরা হচ্ছিস একজন আরেকজনের জন্য একদম পারফেক্ট ম্যাচ। ইউ আর মেড ফর ইচ আদার। আমি এই 3 জনের প্রেমে? রফিক, আচ্ছা শুন, এসব ফালতু প্যাচাল রাখ, আসল কাজের কথা বলি। আমি ওই মানিক ভাইয়ের সাথে ফটো সেশনের ব্যাপারে কথা বলছি। মানিক ভাই বলছে যে এই মাসের মধ্যে একটা শিডিউল করে ওনার কাছে যাইতে, কারণ উনি আবার সামনের মাসে দেশে বাইরে যাবে। এই মাসে? কোন তারিখ? আমার তো মনে হয় এই মাসের 15 তারিখ হলে ভালো হয়। 15 তারিখ? আর শোন, দয়া করে এই কথাটা অন্তত চাচা চাচির কাছে আপনি বললেন না। আপনার তো আবার মুখ পাতলা, পেটের মধ্যে কোনো কথা হজম হয় না। শোন, তুই এই কথাটা বললি না, আমি এখন আব্বা আম্মারে তো জানাবোই, প্লাস মাইক দিয়ে পুরো দেশবাসীরে জানাবো। আর এখন তোর চয়েস, তুই আমাকে নিবি কি নিবি না। তুই নিলেও আমি সবাইকে জানাবো, না নিলেও আমি সবাইকে জানাবো। বুঝছো সোনা পাখি? বুঝছি। কোথায় ছিল সারাদিন? সারাদিন কোথায় ছিলা? অফিসে আর ক্লাবে, আর কোথায় যাব আমি? রিপোর্টটা জমা দিছো? দেখো, ক্লাব সংক্রান্ত কিংবা অফিস সংক্রান্ত কোনো আলাপ আমি ঘরে বসে করতে চাই না। বাসায় আমরা আলাপ করব নিজেদের সম্পর্কে। তুমি কেমন আছো, আমি কেমন আছি, আজকে আমি খেয়েছি কিনা, তুমি খেয়েছি কিনা, এইসব আলাপ করব। কবে জমা দিবা রিপোর্টটা? দেখো, তোমাকে আমি অনেক আগেই বলছি যে আমার আরও 10 দিন সময় লাগবে। এই 10 দিনের আগে আমি এটা দিতে পারবো না। বাই দিবে, আমি আবার ক্লাব সংক্রান্ত আলাপ তোমার সাথে বাসা বসে করতেছি। আচ্ছা আসিফ, তোমার কি সারাদিন একটা ইচ্ছা করে না আমাকে ফোন করতে? আমি কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম না খেলাম, একটা খোঁজ খবর নেওয়ার ইচ্ছা হয় না তোমার? এটা কেমন কথা? সারাদিন তুমি অফিস আর ক্লাব নিয়ে বিজি থাকবা? নারিন, তুমি এই কথা বলতেছো? আই এম সারপ্রাইজড, টোটালি সারপ্রাইজড। তোমার মনে আছে একটা সময় আমি সর্বক্ষণ আমি তোমার পিছে পিছে থাকতাম, তুমি কি করতেছো না করছো সব কিছুর আমি একটা খবর নিতাম, কিন্তু তুমি কি তখন আমার কোনো খবর নিছো? সারাক্ষণ তুমি ক্লাব এবং অফিসের কথাগুলো ব্যস্ততা দেখাইছো। আমি তোমাকে ফোন করলে পর্যন্ত তুমি আমার পাত্তা দিতে না, কোথাও আসতে বললে তুমি আসতে না। আর সেই তুমি এরকম চেঞ্জ হয়ে গেলা। আমি তোমার খোঁজ দিতেছি, এটা তুমি বলতেছো। ভেরি ফানি। তুমি আমার লাইফটা হেল করে দিচ্ছ। ঠিক আছে, আজকে থেকে তোমার কোনো কিছু করতে হবে না। আমার জন্য, আমার টেক কেয়ার, আমার দেখাশোনা তোমার কিছু করতে হবে না। তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু কিন্তু তুমি আমার ঘরে ঘুমাবে না। তুমি অন্য ঘরে ঘুমাবে, আমি অন্য ঘরে ঘুমাবো। শোনো, তোমার কোন কথাটা আমি না শুনছি তুমি বলো তো এই পর্যন্ত? তুমি যদি বলো বালিশ লাগবে না, লাগবে না। তুমি যদি বলো বালিশ মাথার উপর দিয়ে ঘুমাইতে হবে, আই উইল ডু দ্যাট। এনি প্রবলেম? ঠিক আছে, এটাই করি আমি। আমি কিন্তু ছেঁড়া পেপার পড়ছি। তোমার সোনার টুকরো মেয়েদেরকে একটু ডাক, ওদের সাথে আমার কথা আছে। ডাকো বলছি। লুনা, শিমু, এই এদিকে আয়। কিরে লুনা, শিমু, তোরা ঘরে আছিস না? আয় আয় না। কি আসছিস, কানে শুনিস না নাকি? কখন থেকে ডাকছি? বসো। তোমাদের পড়াশোনা ঠিক মতো চলছে তো? চলছে।
সব খবর আমি রাখি। আচ্ছা, তোমাদের কোনো স্বপ্ন নেই যে পড়াশোনা করে নাম করবে, তোমার ফ্যামিলি তুমি ইজ্জত বাড়াবে? এসব তোমাদের নেই? কালকেও আমি সন্ধ্যাবেলা তোমাদেরকে বাসায় দেখতে পাইনি। তোমরা প্রত্যেক দিন আমি খবর রাখি সন্ধ্যার পরে বাসায় ফেরো। কেন, কি করো তোমরা? তোমরা যে মেয়ে ভুলে গেছো? তোমাদের তো কার্যকলাপ দেখে মনে হচ্ছে তোমাদের কাছে যে কোনো ছেলেও হেরে যাবে। এভাবে চলতে থাকলে তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দেবো। বিয়ের পরে তোমরা শ্বশুর বাড়িতে গিয়ে যা খুশি তাই করো, আমি দেখতে আসবো না। আর তোমাকেও বলি, তুমি কি করো? মেয়েরা যে সন্ধ্যাবেলা বাসায় ফেরে না, দিনের পর দিন তারা সন্ধ্যার পরে বাসায় ফিরে গেলে তুমি দেখতে পারো না? এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে না? ওরা যে তোমার আশকারা পেয়ে পেয়ে দিন দিন উশৃঙ্খল হয়ে পড়ছে, সেটা তুমি জানো না? আরে তুমি আমাকে বকছো কেন? আমি খুব খেয়াল করে দেখেছি, যখন তুমি ওদের শাসন করো সঙ্গে সঙ্গে আমাকেও বকাবকি শুরু করো। কেন, আমার কি দোষ? এত বড় সংসারটা সামলানো সোজা কথা? তারপরে তোমার মেয়েরা এত বলার পরও যদি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়, পড়াশোনা না করে, আমি কত বলবো? এটা তোমার দায়িত্ব না? আর তুমি কি করো? অফিস থেকে সোজা এসে পেপারটা নিয়ে বসো, এক কাপ চা খাও আর টেলিভিশন দেখো। এটা তোমার কাজ। তোমার মেয়েরা পড়াশোনা করছে কি করছে না, কি করছে না করছে, কিছু তো তুমি দেখো না। আর সব দোষ আমার হয় না? এত যদি আমার উপর তোমার ক্ষোভ, তাহলে 2 সপ্তাহ ছুটি নাও, নিয়ে বাসায় বসে থাকো, ঘর সংসার দেখো, রান্না বান্না করো, মেয়েদের উপর নজরদারি করো, পড়াশোনা করছে কিনা দেখো, তারপর আমাকে দোষ দিও। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি যেন সারাদিন বেকার বসে থাকি। ঠিক আছে, আমি দেখেছি যখনই আমি কোনো কথা বলি সেটা তোমার বিরোধিতা করা চাই। আমার কোনো কথার কোনো মূল্য তোমার কাছে নেই, এই সংসারে আমার কোনো দামই নেই। আমি সেটা বুঝতে পেরেছি। তুমিই দেখো ওদেরকে, তুমিই মানুষ করো, আমি কিচ্ছু করি না, আমি বেকার। ঠিক আছে, আমার যখন প্রয়োজন নেই আমি আরে 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 বিরোধিতা করলাম কোথায়? তুমি একতরফা বকেই যাবে আর আমি কিছু বলতে পারবো না? আশ্চর্য, এই লোকটা আমাকে একটা উচ্ছিলা পেলেই বকাবকি করে। এই তোদের জন্য আমাকে বকা খেতে হয়। কেন, তোরা বড় হয়েছিস না? হ্যাঁ, ঠিক মতো চলাফেরা করতে পারিস না? বলেছে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে, কেন ফিরিস না? কেন ঠিক মতো পড়াশোনা করিস না? ছেলেদের মতো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস, লজ্জা করে না? বেহাগুলা, আবার চুপ করে শুনতে থাকিস। বাবা বকলেও কথা বলিস না, আমি বকলেও কথা বলিস না। কি পেয়েছিস কি তোরা? বসে আছিস কেন? ওঠ, যা পড়তে বস। বেহায়া হয়ে যাচ্ছে। ওদের জন্য আমাকে বকা খেতে হয়। সংসার যেন আমি চালাই না, উনি চালান। রোজগারও করেন, আবার রান্নাও করেন, সবই করেন। সংসারও দেখেন, বাচ্চাদের দেখাশোনা আমাকে করতে হবে। আল্লাহ দেশে ভাল লাগে না আমার এই সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছা, আমার একদম ভাল লাগে না। দোলা, আমাদেরকে এই রিপোর্টটা খুব তাড়াতাড়ি জমা দিতে হবে। এমনি অনেক দেরি হয়ে গেছে। আমি চাই এটা আগামী 3-4 দিনের মধ্যেই জমা দেওয়া হবে। এমনি নানা কথা উঠতেছে আমাদেরকে নিয়ে, আমার এবিলিটি নিয়ে কোয়েশ্চেন করা হইতেছে, সমালোচনা হইতেছে। তো এটা আমি খুব সিরিয়াসলি নিছি এবং আমরা চাই এটা আগামী 3-4 দিনের মধ্যে, দরকার হয় আমরা আমাদের অফ ডেগুলোতেও কাজ করব, ঠিক আছে? অ্যান্ড আই নিড ইউর শেয়ার কোঅপারেশন। স্যার সেটা তো ঠিক আছে, কিন্তু আমি লাস্ট কদিন ধরে দেখতেছি আপনি কাজের ব্যাপারে অনেক অমনোযোগী। আপনি অ্যাকাউন্টসগুলি ঠিক মতন চেকই করতেছেন না। এরকম হলে তো আমরা কাজগুলি সাবমিট করতে পারবো না। আপনার উপরে ব্লেম আসবে, আমার উপরে ব্লেম আসবে। দোলা, আমি তো একটা মানুষ না? তুমি দেখো এখানে যে 1,30,000 টাকার একটা ডেফিসিট আছে, তুমি কি আমাকে এর হাফ ধার দিতে পারবা? না স্যার, আমি কি করতে দেবো? আমার ওয়াইফও একই কথা বলছে, ঠিক আছে? তো আমি এই হিসাবটা যদি না মিলাইতে পারি, প্রেসিডেন্ট বলছে যে এই টাকাটা আমার পকেট থেকে দিতে হবে। তুমি জানো এর জন্য এমন অবস্থা হয়েছে যে এখন আমি মানি ব্যাগেও খুলে টাকা দেখলে আবার ঢুকাই ফেলি। দোলা, তোমার কাছে কি গত বছরের প্রোগ্রামের বাজেটটা আছে? জি ম্যাডাম আছে। আচ্ছা, ওটা একটু নিয়ে আমার রুমে এসো। জি ম্যাডাম, আমি কিছু করবো, আপনাদের রুমে দিয়ে এসেছি। ঠিক আছে। এই যে দেখলা, কি স্যার? আমরা একটা টিম হিসেবে এখানে কাজ করতেছি, ঠিক আছে? কিন্তু দেখো কনসেন্ট্রেশন ভাঙার কীরকম এলিমেন্টসগুলো আসলো, আর কনসেন্ট্রেশন আমাদের পুরো ভাঙায় দিল। এইভাবে কি কনসেন্ট্রেশন দেওয়া যায় তুমি বলো? আর তোমার এত সম্মান দেখানোর কি দরকার ছিল? এরকম হাত তুলে একদমই, আমি তো একটা সময় মনে করি যে তোমার হাতে এখানে ফিক্সড হয়ে যাবে। তুমি বলতেই পারতা তাকে যে কিছুক্ষণ পরে আমি আপনার সাথে কথা বলতেছি। স্যার উনিও তো আমার বস, ওনাকেও তো ওনার কথাগুলোও তো আমার শুনতে হবে। উনিও আমাকে একটা অর্ডার দিয়েছে, আমি সেই কাজটা করবো না? তো সেটা তুমি তাকে বলতে পারতে যে আমি একটু পরে আপনার কথাটা শুনতেছি, আমি এখন এই স্যারের সাথে ব্যস্ত আছি। আমরা তো বলা যায়, আপনি বলেন।
হ্যালো। হ্যাঁ, তুমি কি একটু বাইরে বের হতে পারবে? না না, আমি এখন কোথাও আসতে পারবো না, আমি বিজি।